যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই এপিসোডের শুরুতেই গুয়াংয়ের বন্ধুরা অবাক হয়ে আলোচনা করছে। তারা বলছে, মিস্টার লিনের কি হয়ে গেছে? প্রতিদিন আমাদের জন্য নতুন নতুন কিছু খাবার নিয়ে আসেন। কাল রেড বিনসের ডেজার্ট এনেছিলেন, আজ আবার রেড বিনসের কেক। মনে হচ্ছে তার সঙ্গে রেড বিনসের কোনো গভীর সম্পর্ক আছে। এই কথা শুনে গুয়াং মনে মনে হাসে। এরপর সে লিনের কেবিনে গিয়ে বলে, হাই রেড বিন, মিটিংয়ের জন্য বেরোবে না? দুজনেই মিটিংয়ের জন্য বেরিয়ে পড়ে। মিটিংটি হয় গুয়াংয়ের আন্টের কোম্পানিতে। সেখানে একজন ডিজাইনার তার নতুন ডিজাইন দেখিয়ে বলেন, এই ডিজাইন দিয়ে আমরা আরও বেশি প্যানেল ফিট করতে পারবো, লাভও বাড়বে। গুয়াং মনোযোগ দিয়ে দেখে বলে, আমার মনে হচ্ছে এই ডিজাইনে একটা সমস্যা আছে। লোয়ার পার্টে স্পেস ঠিকমতো রাখা হয়নি। এইখান থেকে প্যানেলগুলো একে অপর থেকে পাওয়ার টানতে শুরু করবে, যা একদম ঠিক নয়। সবাই অবাক হয়ে যায়, এমন ভাবতে শুরু করেন। গুয়াংয়ের মনে আরও একটা আইডিয়া ছিল, কিন্তু সে সবার সামনে বলে না। মিটিং শেষ হলে আন্টি তাদের দুজনকে একপাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, গুয়াং তুমি কিছু বলতে চেয়েছিলে, কিন্তু থেমে গেল কেন? কী ব্যাপার ছিল? গুয়াং বলে, যদি আমরা প্যানেলগুলো ওয়েবস প্যাটার্নে সাজাই তাহলে পাওয়ার লস হবে না, প্রোডাকশন বাড়বে, ডিজাইন দেখতেও সুন্দর হবে এবং লাভ দ্বিগুণ হয়ে যাবে। আন্টি মুগ্ধ হয়ে বলেন, এ তো দারুণ বুদ্ধিমান আইডিয়া, তুমি সবার সামনে কেন বললে না? গুয়াং সরলভাবে উত্তর দেয়, ওই অভিজ্ঞত ডিজাইনারদের সামনে আমার কথা বললে হয়তো তারা খারাপ মনে করতেন, তাই না বলাই ভালো মনে করেছি। লিন গর্বের সঙ্গে বলে, আমার গার্লফ্রেন্ড ঠিক এমনই, সে সবসময় অন্যদের দৃষ্টিভঙ্গি বুঝে কাজ করে। আন্টি হেসে বলেন, ঠিক আছে বাবা, আমরা বুঝে গেছি, তোমার গার্লফ্রেন্ড খুব স্মার্ট। কিন্তু গুয়াং, এখন থেকে অন্যদের জন্য এতটা কম্প্রোমাইজ করার দরকার নেই। যখন তুমি একটা পজিশনে আছো, যা সঠিক মনে হয় তা তৎক্ষণাৎ বলে দাও। গুয়াং তৎক্ষণাৎ বলে, ঠিক আছে আন্টি, এখন থেকে আমি খেয়াল রাখবো। গাড়িতে ফেরার পথে লিন গর্ব করে বলে, আমার গার্লফ্রেন্ডের মাথা কত বুদ্ধিমান, আমি তো বিশ্বাসই করতে পারছি না। গুয়াং হেসে বলে, এ তো শুধু কাগজে একটা আইডিয়া, আসল চ্যালেঞ্জ হলো এটাকে বাস্তবে রূপ দেওয়া। লিন মজা করে বলে, আরে আমি তো শুধু আমার গার্লফ্রেন্ডের প্রশংসা করছিলাম, ওটাও কি ভুল? গুয়াং হেসে ফেলে। ঠিক তখনই সে ডিজাইনার গুয়াংকে নতুন ডিজাইন পাঠান। গুয়াং দেখে মুগ্ধ হয়ে বলে, দেখো কত তাড়াতাড়ি কাজ করেছে, আমি বোধহয় তাদেরকে আন্ডার এস্টিমেট করেছিলাম। তৎক্ষণাৎ সমাধান বের করে ফেলেছে। উইকেন্ডে গুয়াং আর লিন বাড়িতে আসে। লিন ব্রেনের সার্জারির একটা বই পড়ছে, আর গুয়াং ব্যবসা সংক্রান্ত বই পড়ছে। গুয়াং বলে, পুরো সপ্তাহটা আমরা কাজের জন্য শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটেছি, আজ একটু ফ্রি সময় পেয়েছি, তাও বাড়িতে বসে বোরিং বই পড়ছি। আমাদের তো একটা সুন্দর ডেটে যাওয়া উচিত ছিল। লিন বলে, আমি তো বাইরে যাওয়ার কথা বলেছিলাম, তুমি বললে বাড়িতে বসে পড়াশোনা করি। গুয়াং বিরক্ত হয়ে বলে, আরে আমি তো শুধু বলার জন্য বলেছিলাম, জানতাম না আমার বয়ফ্রেন্ড প্রতিটি কথা এত সিরিয়াসলি নেবে। এরপর সে লিনের বইটা তুলে নিয়ে দেখে বলে, বাপরে, এসব দেখে তো আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। লিন তৎক্ষণাৎ ঝুঁকে এসে গুয়াংকে কিস করে। গুয়াং অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কোন চিকিৎসা? লিন হেসে বলে, এই চিকিৎসা শুধু আমার গার্লফ্রেন্ডের জন্য। এখন বলো, মাথা এখনো ঘুরছে? গুয়াং লজ্জায় লাল হয়ে যায়। ঠিক তখনই গুয়াংয়ের দাদির ফোন আসে। দাদি একটু চিন্তিত গলায় বলেন, তোর দাদার জেদে আমি ক্লান্ত হয়ে গেছি, 2 দিন ধরে তার চক্কর আসছে, যে কোনো সময় অজ্ঞান হয়ে যান। ডাক্তার কাছে যেতে বললে তিনি বলেন, আমি একদম ঠিক আছি। গুয়াং বলে, দাদি তুমি চিন্তা করো না, দাদা সবসময় এমন করেন, আমি কাল 9:30টার মধ্যেই পৌঁছে যাব। ফোন রেখে লিন জিজ্ঞেস করে, কি হলো? গুয়াং সব খুলে বলেন। লিন তৎক্ষণাৎ একটা প্ল্যান করে ফেলে, যদি দাদা ডাক্তারের কাছে যেতে না চান তাহলে আমরা ডাক্তারকে দাদার কাছে নিয়ে গেলে কেমন হয়? গুয়াং অবাক হয়ে বলে, 10 সেকেন্ডের মধ্যে প্ল্যানও বানিয়ে ফেললে। সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। পরের দিন সকাল 6টা থেকে দাদি বাইরে অপেক্ষা করছেন। দাদা বিরক্ত হয়ে বলেন, ও তো 9:30টার সময় আসবে বলেছিল। ঠিক তখনই গাড়ি আসে। গুয়াং ও লিন প্রচুর উপহার নিয়ে নামেন। গুয়াং জিজ্ঞেস করে, দাদা এখন শরীর কেমন? দাদা মাথা নেড়ে বলেন, আমি ঠিক আছি। কিন্তু ঠিক তখনই তার চক্কর আসতে শুরু করেন। লিন তৎক্ষণাৎ দূরে ফেলেন এবং জিজ্ঞেস করেন, দাদা মাথা ঘোরালেই তবেই চক্কর আসে, তাই না? দাদা অবাক
হয়ে বলেন, তুমি জানলে কি করে? লিন তাকে ভেতরে নিয়ে গিয়ে চেক করতে শুরু করেন। দাদা একটু আরাম বোধ করেন। লিন বুঝান, দাদা এটা শুধু অস্থায়ী চিকিৎসা, আপনাকে হাসপাতালে গিয়ে পুরোপুরি ট্রিটমেন্ট নিতে হবে। দাদি বলেন যে আগে একজন ডাক্তার বাড়িতে চেক আপ করতে এসেছিলেন, কিন্তু দাদা তাকে তাড়িয়ে দিয়েছেন, শুধু রিপোর্টগুলো আছে। লিন রিপোর্ট দেখে বলেন, দাদা আপনার বাকি সবকিছু একদম নর্মাল, শুধু এই চক্রের সমস্যাটা নিয়ন্ত্রণে এনে আমার বলা ডায়েট মেনে চললেই আপনি পুরোপুরি সুস্থ হয়ে থাকবেন। দাদি যখন বলে যে তিনি পড়তে পারেন না, লিন বলে, চিন্তা করবেন না দাদি, আমি আর গুয়াং মিলে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিব, যেটা দেখে সব বুঝতে পারবেন। দাদি খুশি হয়ে রান্না করে চলে যান। লিন ও গুয়াং তাকে সাহায্য করতে যায়। গুয়াং জিজ্ঞেস করে, তুমি কখনো মাটির চুলায় রান্না করতে দেখেছো? লিন বলে, শুধু টিভিতে দেখেছি। গুয়াং মজা করে বলে, শহরের ছেলেরা ঠিক এমনই হয়, আমি তো ছোটবেলা থেকেই এখানে ছিলাম, আমি তোমাকে শেখাবো। গুয়াং লিনকে চুলা জ্বালাতে শেখায় এবং দুজনে সেখানে বসে একটু রোমান্টিক মুহূর্ত কাটায়। এরপর সবাই একসঙ্গে খেতে বসে। দাদির হাতে চিকেন স্যুপ আর অন্যান্য ডিশ লিনের খুব ভালো লাগে। গুয়াং বলে, গ্রামে অনেক ভালো রাঁধুনি আছে, কিন্তু দাদা দাদিরাই সবচেয়ে ভালো রাঁধেন। আমি একই উপকরণ ব্যবহার করি, কিন্তু এমন স্বাদ আসে না। লিন বলে, তাহলে আমি রান্না দাদির কাছে শিখে নিব। ঠিক তখনই দাদির ফোন আসে। তিনি তার এক বন্ধুকে গর্ব করে বলেন, আমার নাতনির বয়ফ্রেন্ড এসেছে, সে খুব বড় ডাক্তার, মাত্র 2 বার আমার স্বামীর ঘাড় ঘুরিয়ে দিয়েছে, আর চক্কর একদম ঠিক হয়ে গেছে। বন্ধু বলেন, তাহলে আমিও আমার রিপোর্ট নিয়ে আসি। দাদি একটু ইতস্ত করলে লিন বলে, তাকে ডেকে নিন, আমরা রাতের খাবার পর বেরোবো। দাদির বন্ধু একা আসেননি, আরও 2-3 জনকে সঙ্গে নিয়ে এসেছেন। সবাই শুনেছে বড় ডাক্তার এসেছেন। লিন সবাই চেক আপ করতে শুরু করেন এবং ওষুধের পরামর্শ দেন। হঠাৎ বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়। দাদি বাইরে গিয়ে দেখেন হট্টগোল চলছে। লিন, গুয়াং ও দাদা তৎক্ষণাৎ বেরিয়ে আসেন। জানা যায় কিছু ঋণদাতা এসেছেন, তারা দাদির সঙ্গে খারাপ ব্যবহার করছে, টাকা ফেরত দেননি কেন? গুয়াংকে দেখে তারা তার দিকে এগোতে থাকে, কিন্তু লিন তৎক্ষণাৎ ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে। তারা ঋণের কাগজ দেখায়। গুয়াং দেখে হতবাক হয়ে যায়। আসলে গুয়াংয়ের স্টেপ মাদারের বাবা ঋণ নিয়েছেন এবং গ্যারান্টি হিসেবে গুয়াংয়ের বাবার নাম লেখা ছিল। কাগজ অনুযায়ী মিস্টার নি এই ঋণের দায়ী, তাই তারা এখন তাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে। গুয়াং বলে, চুপচাপ এখান থেকে চলে যাও। তারা হেসে বলে, কেন যাব? তোমার বাবা আর ওই মহিলার সম্পর্কের উপর ভরসা করেই তো আমরা টাকা দিয়েছিলাম, এখন টাকা না নিয়ে যাব না। গুয়াং তৎক্ষণাৎ বাবাকে ফোন করে। বাবা বলেন তিনি এখনই বেরোচ্ছেন, এমন তৎক্ষণাৎ পৌঁছে যাবেন। লিন নিজের কথাই ও একটু ভয় দেখিয়ে তাদেরকে বাড়ির বাইরে অপেক্ষা করতে বলেন। বাইরে দাঁড়ানো লোকেরা নিজেদের মধ্যে বলাবলি করছে, আরে এটা কি হয়ে গেল? গুয়াংয়ের নতুন বয়ফ্রেন্ড এসেছে, আর এসব ড্রামা। অন্যজন বলে, চুপ থাক, তোর নিজের কষ্টের টাকার চিন্তা নেই, শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে পড়ে আছোস, চুপ করে বস। ভেতরে গুয়াং খুব চিন্তিত। সে বলে, জানি না কবে পর্যন্ত আমাদের এসব সহ্য করতে হবে। এই বলে সে আবেগপ্রবণ হয়ে লিনকে জড়িয়ে ধরে। এইখানেই 24 পর্ব শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।